পাহাড় তীরবর্তী ছড়া খালগুলাতে বাড়তে শুরু করেছে পানি। এরই মধ্যে কাউখালী উপজেলার সদরস্থ আশ্রয়ণ প্রকল্পের ২১টি ঘরে পানি উঠে গেছে। আশ্রয়ণ প্রকল্পের ২১টি ঘরের বসবাসকারী মানুষরা এরই মধ্যে জরুরি আশ্রয়ণ কেন্দ্রে পৌঁছে গেছে। উপজেলা প্রশাসন তদারকি করছে। এ বিষয়ে আমি উপজেলা প্রশাসনের কর্তা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যেই যেই খাল ইছামতি খাল তীরবর্তী বা কাউখালী খাল তীরবর্তী যেই ঘরগুলো আছে তাদেরকে বেশ কয়েকদিন ধরেই নজরদারিতে রাখা হচ্ছিল, যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে। তাদের রেড ক্রিসেন্টের সদস্যদের মাধ্যমে যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে তা সর্বক্ষণিক তাদের নজরদারিতে রাখা হয়েছিল। আজকে সকালের যে ভারী বর্ষণের কারণে ইছামতি খাল তীরবর্তী ২১টি ঘরে পানি উঠে যায়। তাদেরকে জরুরি ভিত্তিতে আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এছাড়া কলমপতি ইউনিয়নের আরো 4টি আশ্রয়ণ প্রকল্পের ঘর আছে, যেটা কাউখালী খালের তীরবর্তী। তাদেরকেও আশ্রয়ণ প্রকল্পে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার কথা বলছেন কাউখালী উপজেলা প্রশাসন। এছাড়া যেহেতু ভারী বর্ষণ, পাহাড়ে একটা পাহাড় ধসের একটা শঙ্কা থেকে যায়, আবহাওয়া অধিদপ্তর বেশ কিছুদিন আগে থেকেই পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে রাঙ্গামাটিতে পাহাড় ধসের সম্ভাবনা দিয়ে একটা প্রজ্ঞাপন একটা নোটিশ জারি করেছিল। তার উপজেলা প্রশাসন বেশ কিছুদিন ধরে এই পাহাড়ের পাদদেশে বসবাসকারী যারা বাসিন্দা আছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন। উপজেলা প্রশাসন থেকে আমাদের গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে যে কাউখালী উপজেলার মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় মিলে মোট 18টি শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে, যেগুলো এই মুহূর্তে খোলা আছে। আশ্রয়ণ প্রকল্প আশ্রয়নের যে কেন্দ্রগুলো আছে সেখানে যারা আশ্রয় নিবে তাদের জন্য থাকার ব্যবস্থা সহ খাদ্যের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া কাউখালী উপজেলার যে চট্টগ্রাম রাঙ্গামাটি শহরের ঘাগড়া এলাকায় সকালের একটা অংশে ভারী বৃষ্টিপাতের কারণে পানি উঠে যাওয়ায় সেখানে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাঘাত হয়েছে। এখন অবশ্য উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের সহযোগিতায় যান চলাচলটা অনেকটা স্বাভাবিক হয়েছে। এছাড়া কাউখালী ঘিলাচুরি সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে একটি কালভার্টের কাজ চলছিল, একটা বিকল্প রাস্তা তৈরি করা হয়েছিল যাতে করে সড়ক পথে মানুষ যাতায়াত করতে পারে, কিন্তু সেই অতি ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢলে সেই রাস্তাটিও ভেঙে গিয়ে ঘিলাচুরি কাউখালী সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কাউখালী উপজেলার বেতবনিয়া, ঘাগড়া, কলমপতি সহ বেশ কিছু জায়গায় ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যদিও এখানে কোনো প্রাণঘাতীর বা কোনো দুর্ঘটনা, বড় ধরনের কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আর আমি একটি জিনিস জানিয়ে রাখতে চাই, আজ হচ্ছে ১ জুন ২০২৫ সাল। ঠিক আজ থেকেই ঠিক ৮ বছর আগে ১৩ জুনের ২০১৭ সালের ১৩ জুন আসলে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছিল। পাহাড়ে যেটি একটি পাহাড়ের একটা স্মৃতি রেখে, একটা দুর্ঘটনার স্মৃতি রেখে গেছে। রাঙ্গামাটি জেলায় ১২০ জন তথা কাউখালী উপজেলায়, শুধুমাত্র কাউখালী উপজেলায় ২১ জন মানুষ পাহাড় ধসে নিহত হয়েছে। সেই জিনিসগুলোকে আসলে মাথায় রেখে কাউখালী উপজেলা প্রশাসন যাতে করে কোনো যান মালের ক্ষতি না হয়, বিশেষ করে কোনো যানের যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, সেজন্য সজাগ দৃষ্টিতে আছেন এবং তারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন কাউখালী উপজেলা প্রশাসন। কাউখালীতে আমরা মূলত এখন আমরা আশঙ্কা প্রকাশ করছি হচ্ছে যে পাহাড়ি ঢল, যে গত 3 দিন যাবত যে বৃষ্টিটা হচ্ছে, যে পাহাড়ি ঢল এখন নেমে আসছে। আমরা সবাইকে আমাদের বিশেষ করে এখানে একটা আশ্রয়ণ আছে, যেটা একটা কিছুটা নিম্ন অঞ্চল করা হয়েছে। এখানে একটা পরিবার আছে, পাশাপাশি এখানে কাছেই আরেক জায়গাতে 4টি পরিবার, মোট এই 25 পরিবার আমাদের কাছেই মনে হচ্ছে বেশি ঝুঁকির মধ্যে আছে। তো ওনাদের সাথে আমাদের করেসপন্ডেন্টরা গত 3 দিন যাবত আমাদের খুব আমরা মেনটেন করছিলাম যে যেন পানি বাড়লেই ওনারা যেন চলে আসতে পারে। আমাদের এই মোট 18টি আশ্রয়কেন্দ্র আমাদের কাউখালীতে প্রস্তুত করা আছে, রেডি আছে। যখনই লোকজন মনে করবে যে তারা যে দুর্যোগ আক্রান্ত, তারা সাথে সাথে উঠতে পারবে। এবং আমাদের লোকজন আছে, সাথে আমাদের রেড ক্রিসেন্ট আছে, আমাদের ফায়ার সার্ভিসের লোকজন আছে, পুলিশের লোকজন আছে, এরা সবাই সজাগ আছে।
এবং লোকজন অলরেডি আজকে সবাই চলে আসছে। যেহেতু আমাদের প্রচারণাটা এমনভাবে ছিল যে তারা যেন সবাই নিজ দায়িত্বে যেন চলে আসতে পারে, মোটামুটি সবাই চলে আসতেছেন। আর 2-3টে পরিবার আছে, ওদেরকে আমরা নিয়ে আসতেছি। আচ্ছা, এই ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ আছে কিনা বা সড়ক পথে কোনো যোগাযোগ বিচ্ছিন্নের খবর পেয়েছেন কিনা? সড়ক পথে হচ্ছে যে এখানে ঘাগড়াতে যে কলাবাগান এলাকায়, সেখানে হচ্ছে পাহাড়ি ঢল নেমে সেখানে হচ্ছে যে কাদা মাটির কারণে রাস্তাটা ভেসে গেছে। আর হচ্ছে যেখানে হাসপাতালের পেছনে একটা রাস্তা ভেঙে গেছে। এর পাশাপাশি আমাদের প্রায় 5টি বাড়ি এখন পর্যন্ত আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমারে সামনের বছরে এই কষ্ট ভোগ করছি, সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন এই বছরে যাই একটু টাকি জমাইছি, এখন তো এই বছরে এই সব দুর্গতি। তাহলে আমরা দুর্গতি সারা জীবন বাড়াইতে আমরা এই দুর্গতি থাকবো। সরকারের কাছে আমরা অনুরোধ, আমরা যেন আল্লাহ কোনো দিকে একটা স্থান করে। এই উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে যে আশ্রয়ণ প্রকল্পের 21 পরিবার তাদেরকে রেড জোন হিসেবে রেখেছে, ওদের জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি রেখেছিলাম। আমরা গত 2 দিন পর্যবেক্ষণে ছিলাম, কিন্তু ওইরকম কোনো বিপদ আমরা দেখতে পাইনি। কিন্তু আজকে পাহাড়ি ঢলে এবং প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আশ্রয়ণ প্রকল্পগুলো আবারও গতবারের মতো ডুবে যাওয়ার উপক্রম, যার কারণে বসবাস অনুপযোগী হওয়ার কারণে কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা আশ্রয়ণ কেন্দ্র খুলেছি। উপজেলা প্রশাসন এটা তদারকিতে আছে, আর আমরা রেড ক্রিসেন্টের সদস্যরা দেখাশোনা করছি। এখানে আশ্রয়ণ প্রকল্পের সবগুলো পরিবারই আসবে, কারণ একটি পরিবারও থাকার কোনো উপযোগী ব্যবস্থা নেই। জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই বন্যা দুর্গত এলাকার মধ্যে কাজ করতেছে এবং সকলেই রাস্তায় এবং যেখানে যে অবস্থানে আছে সকলের সাথে সহযোগিতা এবং দলীয় কার্যক্রম চালানোর জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমরা সকাল থেকেই রাস্তায় আছি এবং আমরা যেখানে যা হচ্ছে খোঁজখবর নিচ্ছি এবং আমরা তাদের পাশে সহযোগিতা করছি।